এটা হলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে আহসান মঞ্জিল। এবং এটারই আরো একটা ভালো জায়গা হলো কি জানেন, এই যে এই জায়গাটা, এটা হলো যে নামাজের স্থান মহিলা, আর এটা হলো যে নামাজের স্থান পুরুষ। তো এই সিস্টেমটা অত্যন্ত ভালো দেখেন। আর লালবাগ কেল্লা এই জিনিসটা আমার চোখে পড়ে না, নাই হয়তো বা, আবার হয়তো বা আছে, ঠিক জানি না, থাকে তো চোখে পড়তোই। তবে আমার মনে হয় কি, আমি আহসান মঞ্জিলের তুলনায় আমি লালবাগ কেল্লাটা একটু বেশি গেছিলাম এখনো অব্দি। তবে সব মিলিয়ে যদি এইখানকার সিস্টেমটা অবশ্যই ভালো বলতে হবে, নামাজের ব্যবস্থা আছে, নামাজের স্থান আছে, যেটা লালবাগ কেল্লায় আমি দেখিনি। যেহেতু আমরা একটা মুসলমান কান্ট্রিতে বসবাস করি, আর নামাজ, তারপর আল্লাহর ইবাদত করা, সেটা আসলেই কিন্তু আমাদের জন্য ফরজ। তবে সেই ফরজটা আদায় করার জন্য তো সেরকম পরিবেশ পরিস্থিতি জায়গা দরকার, কিন্তু যেটা লালবাগ কেল্লা আমি দেখিনি। আর এই যে এখানে মোটামুটি ভালো মানুষজন আছে, বললাম না যে বেলার সাথে সাথে মানুষ প্রবেশ করতেছে। আর কিছুক্ষণ আগে দেখলাম, মানে আজকে আবহাওয়াটা কেমন যেন, এই রোদ এই বৃষ্টি, কখন যে কি বোঝা যায় না। একটু আগে ভরপুর ছিল, তার আগে অনেকক্ষণ বৃষ্টি ছিল, এখন আবার আসমানটা কেমন যেন মেঘলা মেঘলা হয়ে গেছে, মনে হয় বৃষ্টি হবে হবে ভাব। আর ওই যে বললাম কিছুক্ষণ আগে, এই ঘাসগুলো তো অনেকই বসে থাকতো, আজকে অবস্থা দেখছেন কাদা মাটি হয়ে গেছে, যার জন্য এই ঘাসগুলো এখন তেমন কোনো মানুষজন নাই। আর এটা হলো যে আহসান মঞ্জিলের সেই বিখ্যাত সিঁড়ি, বহুত পাবলিক আছে আইসা এইখানে ছবি তুলেই তোলে। মনে হয় যে আহসান মঞ্জিলের ট্যুর অপূর্ণ রয়ে যায় এই সিঁড়িটাতে ছবি না তুললে। এই যে এখন আবার একটু বৃষ্টি বৃষ্টি পড়তেছে, অবস্থাটা কি হয়ে যাচ্ছে আজকের আবহাওয়াটা বুঝি না কিছু। আমার মনে হয় সেই এখন পর্যন্ত কোনো ছবি নাই, হয়তো বা তুলিনি মনে হয়, তুলছি কিনা কখনো মনে পড়ে না। সর্বশেষ আসছিলাম এইখানে মনে হয় 2008-9 সালে আমি সর্বপ্রথম এখানে আসি, তার আগেও হতে পারে, ঠিক মনে পড়ে না, তো ওই টাইমটার কথা মনে আছে। এখন তো অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, সে সময় আসতো, যেহেতু ঢাকা এত জনবসতি, মানে কি বলে, ঘন ঘনবসতিপূর্ণ একটা এলাকা। আর সেই হিসেবে ঢাকায় বিনোদন ব্যবস্থা খুবই কম আছে, প্রায় 2.5-3 কোটি মানুষ বসবাস করে, কিন্তু তেমন কোনো বিনোদন ব্যবস্থা না থাকার কারণে যতটুকু বিনোদনের ব্যবস্থা আছে ঠিক ততটুকুতেই মানুষ ভিড় জমায়। যেমন এখন নতুন করে একটা বিনোদন স্পট বের হয়েছে, রোজ গার্ডেন টিকেটুলিতে, ওখানে তো ভাই মানুষ যেতেই পারে না, এত ভয়াবহ অবস্থা, খুবই মানুষ। আমার চিন্তা না সেখানে যাওয়ার, যদিও যাই অন্তত 2-4 বছর পরে যাব, যখন ঢাকার সব মানুষ যাওয়া শেষ হবে তারপর আমি রোজ গার্ডেনে যাব, তার আগে যাওয়ার চিন্তা ভাবনা নাই। কারণ এত হিজিবিজি অবস্থায় আমি যাই না ভাই, আমার তো একটা পছন্দ না হিবিজিবি এলাকাগুলো।